গ্রিক মহাবীর আলেকজান্ডার তিনটি বাসনা করেছিলেন বাবা। আহা, খুব ভালো লাগে আমার এই কথাটিতে। এই কথাটি পড়ে আমার এত মন মানসিকতায় আঘাত করেছিল যে গ্রিক মহাবীর আলেকজান্ডার তিনি একচ্ছত্রাধিপতি রাজা, তো তিনি শেষ বেলায় তিনটি বাসনা করে গেলেন আর বললেন, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হব আমাকে 4টি ডাক্তারে নিয়ে যাবে। নাম্বার 2 বাসনা করলেন, আমি যখন শেষ শয্যায় শায়িত হয়ে ওই শ্মশান ভূমিতে যাব তখন আমার সিন্ধুকে যত স্বর্ণ মুদ্রা আছে সেগুলো যেন পথের ধুলায় ছড়িয়ে দেওয়া হয়। আর তৃতীয় বাসনা নাম্বার 3 তিনি বলেছিলেন, কফিনের ভিতর থেকে 2টো হাত যেন বাইরে খোলা থাকে। ওহো, খুব আঘাত করেছিল এই কথাটিতে, আমার খুব বুকে লেগেছিল। তার প্রমাণ কি? তাতে কি হবে? তার অনুচরেরা জিজ্ঞাসা করেছিল, রাজামশাই এই আপনাকে 4টি ডাক্তার কেন শ্মশান ঘাটে নিয়ে যাবে? আপনার ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, 4টি ডাক্তারে না? বিশ্বের মানুষ বুঝবে যে গ্রিক মহাবীর আলেকজান্ডারের ডাক্তারের অভাব ছিল না। বিশ্বের এই 4টি ডাক্তার আমাকে রক্ষা করতে পারলো না। কোটি কোটি টাকার সম্পত্তি নিয়েও আজকে আমি কফিনের ভিতরে যাচ্ছি। বলো হরি। হ্যাঁ গো, আর ওই স্বর্ণ মুদ্রাগুলো ছড়িয়ে দেওয়া হবে কেন? না, যার জন্য আমি আমার এই মূল্যবান সময়টা নষ্ট করেছি, ওই ধন সম্পদগুলো রেখে 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 একদিনও কৃষ্ণ নাম ভজন করতে পারিনি। শেষের সময় ওই বিশ্বের মানুষ বুঝবে গ্রিক আলেকজান্ডার চলে যাচ্ছে আর তারই উপার্জিত ধনগুলো পথের ধুলায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না। আর হাত দুটো বাইরে খোলা থাকবে কেন? না, বিশ্বের মানুষ বুঝবে আলেকজান্ডার খালি হাতে এসেছিল আর খালি হাতে। কিছু নাই বাবা, আমার জন্ম হলো তার আনন্দ, ভোজনা হলো তার আনন্দ, পৈতা হলো ব্রাহ্মণ গড়েছে তার আনন্দ, বিয়ে হলো তার আনন্দ, সন্তান হলো তার আনন্দ, সন্তানের বিয়ে দিচ্ছি তার আনন্দ, নাতি হলো তার আনন্দ, আর পিছনটা যে কমে কমে আসছে এবার পরমানন্দ। কারো মনেই নাই, দেখো কত আনন্দ করতে করতে যাচ্ছে আর পিছন যে কমে আসছে, কবে আসি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল।